আপনারা এর কেউ টাকা দিছে? এই ছাত্র ছাত্রী ছোট মেয়ে এগুলার কিন্তু একসময় মা বাবা কিন্তু স্কুলে যাওয়ার জন্য তুলে দিত, ঘুম থেকে উঠো শোনা লক্ষ্মী বলি, সেইগুলো আছে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে। কেন? তাদের নৈতিকতা থেকে সুন্দর একটা ভবিষ্যৎ উন্নত দেশ করার জন্য, উন্নত জাতি করার জন্য শুধু একজন দিয়ে হবে না। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়ে কোনোদিন কাজ হবে না। আমার মতো একটা সাধারণ লোক আসে পানি দিবে, আরেকজন জুস দিবে, আরেকজন এভাবে লাড়ি হাতে নিবে, আরেকজন এভাবে দাঁড়িয়ে থাকবে। এভাবে কখনো কোনো অন্যায় দেখলে আপনারা যেমন সাপোর্ট করবেন না, অন্যায়কে না বলবেন, ন্যায় সামাজিকতারে অবশ্যই আপনারা কিন্তু স্যালুট করবেন। তারপরে আমাদের জাতি সুন্দর ভবিষ্যতের দিকে আগায় যাবে। আরেকটা কথা বলি, আমাদের দেশে হিন্দু ভাইরা আছে, হিন্দু ভাই বোনরা আছে, সংখ্যালঘু অনেক কেউ আছে। আমি কালকে দেখলাম আপনার বরিশাল ফিরোজপুরে এক হিন্দুত্ববাদী কিছু কারারক্ষী আছে, পুলিশ কারারক্ষী যাকে বলে জিয়লখানার দায়িত্বের ভিতরে থাকে, কারারক্ষী বলা হয় তারা ওদের কিন্তু একটা সংস্থা, মানে সৌদি আরবে যেন বলে বেশ্যাভারা আছে, এই হিন্দু বলে হিন্দুত্ববাদী কথাবার্তা। ইন্ডিয়ার অনেক মিডিয়া বলে সমস্ত কথাবার্তা। এই যে আমাদের মুসলমানদের আমাদের পবিত্র স্থান মক্কা আর মদিনা বা সৌদি আরবকে আমরা ফলো করি, সৌদি আরবকে ফলো করার মূল মাধ্যম হলো যে আল্লাহর পবিত্র ঘর আছে, কাবা আছে, মদিনা আছে, সব কিছু এখানে আছে, কোরআন নাজিল হয়েছে ইত্যাদি সব কিছু, তাই না? সেজন্য আমরা তাদেরকে ফলো করি, তাদের ভালোগুলো দেখি, খারাপগুলো অ্যাভয়েড করি। এই যে হিন্দু বা উগ্রবাদী হিন্দুত্ববাদী এ দানবরা আমাদের দেশে থাকার পর আমাদের মুসলিমদের ভিতরে একটা ফিতনা বিভাজন সৃষ্টি করে। কেমন? সৌদি আরব বেশ্যাভারা আছে। আচ্ছা, আমি এক্সাম্পল বলতে চাই তার কথা অনুযায়ী। একটা লোক এই হিন্দু যারা বললো উনি কি দেখছে, উনি কারারক্ষী চাকরি করে সৌদি আরব যে বেশ্যাভারা আছে এটা কীভাবে দেখলো? তাহলে অবশ্যই ওনার কোনো আত্মীয় স্বজন সে জায়গায় পাঠাইছিল, না পাঠাইলে উনি কীভাবে জানে? তো এই জন্য বললাম যে এই সমস্ত উগ্র যেগুলো হিন্দু আছে, যেগুলো উগ্র খারাপ লোক আছে, এদেরকে সরকার অবশ্যই জবাবদিহিতার ভিতরে আনতে হবে, তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। আর কোনো ভাইদেরকে যদি কোনো আমাদের দেশের যে তারা সংখ্যালঘু, আমাদের দেশে যদি কোনো মুসলমান ভাই বোন যদি তাদেরকে অবিচার জুলুম করা হয়, সেটাই যেন অবশ্যই আইনের আওতায় আনি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। কেন? কেউ যেন কারো প্রতি জুলুম করতে না পারে। হযরত উমরের মতো একটা নিয়ম কারণ আমাদের দেশে তৈরি করতে চাই, যেই নিয়ম কেউ অনাহার থাকবে না, কেউ ক্ষুধার্ত ঘুমাবে না, কারো প্রতি অবিচার হবে না, কারো দালাল দত্ত হবে না, কারো কিন্তু কি নিঃসন্দেহ নিষ্ঠার সাথে কাজ করতে পারে, জবাবদিহিতা থাকতে পারে, বুক ফুলাই চলতে পারে, সবাই সবার প্রতি মানবিক হতে পারে, এমন একটা শাসন ব্যবস্থার জন্য অবশ্যই আমি জাতিকে বা সরকারকে বর্তমান সরকার তাদেরকে সাপোর্ট করার জন্য। আর লিমিট, কিছু দল আছে লিমিট বলতেছে 3 মাসের ভিতরে কেন নির্বাচন দেওয়া হবে না, বা 2 মাসের ভিতরে কেন নির্বাচন দেওয়ার আপনি 16 বছর কিন্তু আলগান মানে ঘুরছেন, নেতাগিরি করছেন, আপনি কিন্তু বিভিন্ন দলের সাথে হাত মিলে চলতে লুকাইছিলেন, কয়েকটা মামলা খাইছেন রাস্তায় ঘুরি, সেজন্য আপনি নির্বাচন চান। আমার মতো ফোর্থ লাইনে নাকি কি সরকার মতো জালিমকে পতন করছেন, আপনি রাস্তায় ফাঁদের কেস দিয়ে নামছিলেন, সাহস করে কথা বলছিলেন, বলেন নাই আপনি কি নির্বাচন চান? নির্বাচন অবশ্যই দরকার আছে, একটা জাতি উন্নয়নের জন্য মাধ্যম হলো নির্বাচন কখন দরকার? যেই সময় থেকে আমাদের সুশাসন ব্যবস্থার জন্য সব কিছু আমাদের ডেলি সাজাইতে হবে, বিচার ব্যবস্থা বা প্রশাসন ব্যবস্থা বা ইত্যাদি সব কিছু, মানুষের কর্মসংস্থান সব কিছু হওয়ার পরে অবশ্যই নির্বাচন দিতে হবে। আমাকে যদি বলে এখন আপনি ডক্টর নিউজের জায়গায় যান, আমি আস্তাগফিরুল্লাহ বলবো না জীবন, কেন? আমার তো নেতাগিরির দরকার নাই, আমি চাই সবাই সুখী হওয়ার জন্য। আমার নেতার দরকার কি? আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে বেতন পাই এর বাড়তি কিছু এখন নিতে পারবে? নিলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু এখানে জুলাই ফেলবো, কিন্তু কেন? জবাবদিহিতা থাকবে সেজন্য। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের আব্বু চিন্তা করবে না যে দুর্নীতি করার জন্য, জানে কিন্তু যে কাছে প্রধানমন্ত্রী শুইতো সেই সুপার ওরে কিন্তু এক ভদ্রলোক যায় কিন্তু এরকম সুটবুট নিয়ে কিন্তু কি শুয়েছিল, সেই বুঝাই দিল আমাদের ছাত্র সমাজ, এর জনগণ বোঝাই দিল যে দুঃশাসনের জন্য কি করতে হয়। সেই জন্য বললাম কোনো সরকারকে যেন, বর্তমান সরকারকে যেন কোনো দল চাপ সৃষ্টি না করে নির্বাচন দিতে হবে 90 দিনের ভিতরে বা 3 মাসের ভিতরে বা 6 মাসের ভিতরে। যতদিন না পর্যন্ত আমাদের দেশের বিচার ব্যবস্থা সব কিছুই সুন্দরভাবে সাজানো গোছানো যায় না, ততদিন আমরা সাপোর্ট করবো আমাদের ভিতরে যদি দেশপ্রেম থাকে না। আমরা কিন্তু আগের মতো আওয়ামী লীগের মতো রূপ নিয়ে দৌড়ান করব, সুন্দর কথা বলবো, হ্যান করুঙ্গা ত্যান করুঙ্গা, ব্যারিস্টার সুমনের মতো সব করুঙ্গা, সাথে আওয়ামী লীগকে কিন্তু মানে সাপোর্ট করুঙ্গা, এই কথা বললে কিন্তু যেন কেউ আসতে না পারে। যতদিন দরকার হবে এই জাতিকে এটার জন্য কিন্তু অবশ্যই তাদেরকে সময় দিতে হবে, আপনার এদিকে যান 1 মিনিট, অবশ্যই একটু পিছনে যান, আপনি অবশ্যই সময় দিতে হবে। কোনো দল কখনো বলবেন না যে এদের এই সময়ের ভিতর নির্বাচন দিতে, এই নির্বাচন দেওয়ার আপনাকে এই ছাত্র এই জনতা
এই জালেমকে পতন করছে আপনি নির্বাচনের সৌজন্যবাদ জন্যকে আবার 30 জন ভোটুগল নিয়ে নেতাগিরি করবেন, সাদা পাঞ্জাবি করবেন, সুন্দর সুন্দর কথা বলবেন। আপনার রাত রইলে কিন্তু বিভিন্ন বারে যাই কিন্তু আসর বসাইবেন, এইটার জন্য আবার নির্বাচন। এই নির্বাচন কখনো দেওয়ার দরকার নেই, এগুলো সব বিলুপ্ত হবে, তারপরেই নির্বাচন, তারপরে সরকার। না হলে এগুলার সব অন্যায়কারী, এই দুষ্কৃতকারী, এই লম্পটগুলোর এই সমাজ থেকে বিতাড়িত করতে হবে, তারপরে নির্বাচন। নির্বাচনের কথা যদি কেউ বলিয়ে থাকে আমি বুঝবো তার ভিতরে কোনো স্বার্থ কাজ করতেছে। যেমন আমি গোলাম মোল্লা রনিকে অনেক ফলো করি, ওনার একটা বক্তব্য দেখলাম, এই সরকারের চেয়ার যেমন হোক তাদেরকে একটা অবস্থানে যাইতে হবে। এ ভাই, 2 দিনের ভিতরে একটা অবস্থানে যাওয়া যায়? কত সুন্দর কথা বলেন, বুদ্ধিজীবী আছেন আপনি, একবার ওই দলে ছিলেন আবার এই দলে আছেন, বুদ্ধিজীবী আপনি সময় দিতে হবে। সময় ছাড়া কখনো কোনো জাতি আলোর পথ দেখতে পারে না, কোনো সমাজ ব্যবস্থা ভালো হইতে পারে না। সময় দিতে হবে, সময়ে বলে দিবে কখন আমাদের দেশের নির্বাচনের জন্য উপযুক্ত সময়। এই ছাড়া যদি কেউ বলে যে সময় দিবে, আপনারা আমরা সবাই আবার ছাত্র রাস্তায় নেমে যাব। কিসের নির্বাচন আপনি চান? আপনার অবশ্যই নিজের স্বার্থ এখানে প্রাধান্য দেওয়ার জন্য, এই হলো মূল কথা। আমি দোয়া করি আল্লাহ যেন আমার জাতি, এই রাষ্ট্রের এমন ব্যবস্থা চাই, আমাদের এক মিনিট, আমাদের পুরো পৃথিবী যেন শিখতে পারে আমাদের থেকে। যদি অনিয়ম খারাপ কিছু করলে এমন শাসন উল্টাই দিতে, আমরা ধ্বংস করে দিতে আমরা সক্ষম। এই জন্য পুরো পৃথিবীকে বলতে চাই আমাদের থেকে ইনশাআল্লাহ শিখবে। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। জয় আমাদের বাংলাদেশ, জয় আমাদের মাতৃভূমি।